শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। মিন্টুস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করলাম একটি নতুন ভিডিও। বুঝতেই পারছেন কোথায় উঠেছি, এখন ছাদে চলে এসেছি, কিন্তু এর আগে নিচে মেয়েকে রেডি করিয়েছি স্কুলের জন্য, টিফিন বানানো সব করে রেনকোট পরিয়ে দিয়েছি। এখন ছাদে গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে, ওর যেহেতু একটা করে ফুল নিয়ে যাওয়ার নেশা, ম্যামকে দেবে, তো আজকে সেই ফুলটাই নিতে এসেছি। ওদিকে যে বেলকুড়িগুলো দেখালাম 4টে ফুটেছিল, একটা নিয়ে নিয়েছি রূপুর জন্য। আর এদিকে দেখুন মেলা থেকে যে গাছটা এনেছিলাম তার ডালে কত কুড়ি এসেছে। আর এদিকেও গাছে দেখলাম টাইম ফুলের গাছটায় কুড়ি অনেকটা এসেই ছিল, একটা ফুল আজকে দিয়েছি। মাঝে মাঝেই দেয়, কিন্তু টাইম ফুল দিয়ে তো আর ঠাকুরের পুজো হয় না, তাই। আর এবারে ফুলটা দেখুন যে নিচের দিকে হয়েছে, ভালো করে অতটা ফোটেনি, হয়তো আরও ফুটবে, বৃষ্টির ঝাঁটে ফুটতে পারেনি। আর এই নয়নতারাগুলোও খুব সুন্দর হয়, ওটাও প্রত্যেক দিনই। আর এখানে ফুটেছে একটি সাদা জবা। তো এই সকালবেলা গাছে একটা দুটো ফুল ফুললে মনটা খুশিতে। গুড মর্নিং বলে দাও, সবাইকে বলে দাও তোমার গুড মর্নিং ফ্রেন্ড। হাই। তো মেয়েকে দিয়ে চলে এলাম। আজকে হলো বৃহস্পতিবার, সেটা আপনাদের সঙ্গে বলা হয়নি। দিয়ে এসেই হেসেলে ঢুকে পড়লাম, কারণ আজকে আগে রান্না সারবো, তারপর স্নান সেরে যতটা পারবো পুজোর জোগাড় এগিয়ে নিয়ে মেয়েকে আবার স্কুলে আনতে যাব। তো এখানে দেখুন ইলিশ মাছগুলো বার করে রেখেছি, জলে ভিজিয়ে দিয়েছি। এটা আমি মেয়েকে স্কুলে দিতে যাওয়ার আগেই বার করে ভিজিয়ে রেখেছি। ওই যে রবিবার দিনে আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, তারই কিছুটা। আমি তো মাছটা সেদিনকে রান্না করিনি, আর শুধু মুড়ো তো পাওয়া যায় না, ওই জন্য মাছটা ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা আজকে করছি। কারণ আজ হলো বৃহস্পতিবার, আর আজ যদি না করি। আর এই যে টিফিনের জন্য দেখছেন একটু পাস্তা ওদিকে সেদ্ধ করে নিয়েছি, সকালের উপকে পাস্তা দিয়েছি। আর এখানে গাজর আর বিম বরবটি দিয়ে নেড়ে নেব। আর ওদিকে কিন্তু আমার পাস্তা রান্না হয়ে গেছে। সব রকম শেয়ার করতে পারছি না, যতটা পারছি করছি। এদিকে আবার ছোট্ট কড়াটাই ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি, নিয়ে আজকে একটা সব রকম সবজি দিয়ে ইলিশের ঝোল করব। কখনো ইলিশের ঝোল আমরা করিনি, তা আজ ভাবলাম করি। আর মেয়ের জন্য আনা হয়েছে দুটো পেটি, তা ওই ঝোলে, এই একই ঝোলে মেয়েরও পেটিটা ফেলে দেবো। তো তখন যা বলছিলাম, আজকে বৃহস্পতিবার দিনে যদি এই মাছটা খেয়ে না নিয়ে নিই, তাহলে আর পরে রইল শুক্র, শনি, রবি। এবার শুক্র শনিতে আমরা নিরামিষ খাই। দেখুন রান্নাগুলো হয়েও গেছে। আর রবিবার দিনে এক জায়গায় বেরোনোর কথা আছে, সেটা আপনাদের পরের ব্লগে নিশ্চয়ই শেয়ার করব, দেখতেই পাবেন। তো কথা বলতে বলতে ওই জন্য রান্নাগুলো আজকেই করে নিলাম। আর রান্নাও কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝোল আর ওই কচুর শাকটা একটুখানি ছিল, ওটুকু করে নিলাম। আর ওই টিফিন বানানো পাস্তা দুবার করতে হলো। সকালে একবার একটুখানি রূপকে শুধু সেদ্ধ করে আর দিয়ে দিয়েছি আলু দিয়ে নেড়ে, আর এখন আবার সবজি দিয়ে ভালো করে নাড়লাম। এবার রান্না করে স্নানে এসেছি, কিন্তু পাখির খাঁচাটা দেখলাম প্রচুর নোংরা হয়েছে, তাই পাখির খাঁচাটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কী হারে নোংরা হয়। প্রত্যেক সপ্তাহে একবার করেই করি, আগে দুবার করে করতাম, কিন্তু সময় পাই না বন্ধুরা, এত কাজের মধ্যে আর পেরে উঠি না। বুঝছেন কীভাবে ময়লা হয়েছে। সংসার হলো এমনই একটা মায়ার জিনিস, যেটা একবার বাঁধনে জড়িয়ে গেলে আমরা কিন্তু আর পিছু ফিরে তাকাতে পারি না বন্ধুরা। দেখুন একটার পর একটা কাজ চলতেই থাকছে। মেয়েকে স্কুলে দিয়ে আসা হলো, রান্না হলো, টিফিন হলো, পাখির খাঁচা পরিষ্কার হলো, আবার এখন চলে এলাম বেসিনটাও পরিষ্কার করতে। এটাও আমি স্নানের সময় প্রায় দিন করি। আজ ইচ্ছা হলো একটু শেয়ার করি, কারণ একটা মেয়েই তো পুরো তার সংসারটাকে গুছিয়ে রাখে, সে বাবার ঘরেই বলুন আর স্বামীর ঘরেই বলুন। তা বলে কি আমি বলছি ছেলেরা করে না, তা নয় বন্ধুরা। একজনের জন্য তো আর কিছু কিছু ক্ষেত্রে মেয়েরাও অগোছালো হয়, কিন্তু তার জন্য তো পুরো মেয়ে জাতটাকে খারাপ বলা যায় না, সেম ক্ষেত্রে ছেলেদেরও। কিন্তু একজন নারী ছাড়া দেখবেন একটা সংসার কিন্তু অসম্পূর্ণ, কারণ মেয়েরা বাইরে চাকরিও করে, আবার নিজের সংসারটাকে গুছিয়েও রাখে, আর হাউস ওয়াইফরাও তাই করে। কিন্তু একটা ছেলে বাইরে কাজ করে আসার পর কি ঘরদোরের কাজ এইভাবেই পরিপাট্য করে গুছিয়ে রাখতে পারে, যেভাবে আমরা করি? তো দেখুন বকবক করতে করতে ওদিকে বেসিন পরিষ্কার করে স্নান সেরে চলে এলাম। এইবারে যাব ঠাকুরে বাসন মাজতে, তার আগে ওদেরকে একবার খেতে দিয়ে যায়, কারণ 10টা অলরেডি বেজেই গেছে। পুজো করে যেতে পারবো না,
কারণ তো ঠাকুরের বাসন টাসনগুলো তো মাজতে পারবো। তাই বাবান পড়ে এলো, আমি বললাম তুই খেয়ে নে। ও বললো মা আজকে আর স্নান করবো না, এমনি গায়ে জল ঢালবো, মাথা ভেজাবো না। তো তাই করুক। তা বাব্বাটাকে খেতে দিয়ে টিফিনটা গুছিয়ে দিয়ে চলে এলাম ঠাকুরের এখানে, ঠাকুরের জায়গাটা মুছে নিতে। বৃহস্পতিবার হলে তো আমি পুরো ঠাকুরের এই সব কিছুই পাল্টাই, কিন্তু অনেকবার তো আপনাদের সঙ্গে কাপড় পাল্টানো শেয়ার করেছি, তাই এখন একটুখানি এই মোছাটাই শেয়ার করলাম। এই ঠাকুরের একটা আলাদা নেতা রাখি, আর একটা আলাদা ছিল, এই ঝড় বৃষ্টিতে পড়ে গেছে। তবে আজকে সারা দিন বন্ধুরা বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি যে কি বলবো, ভালোও লাগে। বৃষ্টি আমার খুবই ভালো লাগে, খালি ওই জামা কাপড়গুলো শুকনো হয় না, ওটাই যা একটু প্রবলেম হয়। তো দেখুন এখানে বসে পড়লাম, কারণ হাতে এখনও 8 ঘন্টা টাইম আছে। এই 8 ঘন্টার মধ্যে আমি ঠাকুরের বাসনগুলো মেজে পরিষ্কার করে গুছিয়ে তারপর রূপুকে আনতে যাব। আর এই যে কালো তেঁতুলটা, এটা সবসময় পাওয়া যায় না, এটাও আমি ওই হাওড়ার কালীবাবুর বাজার থেকেই আনি। এটা দিয়ে টক খেতেও ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে টক ফক রান্না প্রায় হয়ই না। ওই শ্বশুর শাশুড়ি এগুলো পছন্দ করতেন, ওনারা নেই বলে আর করা হয় না। তো দেখুন এখন এই ঠাকুরের বাসনগুলোকে এই কালো তেঁতুল দিয়ে এত সুন্দর করে দলে নেবো যে এই তেঁতুলেই পরিষ্কার হয়ে যাবে। তারপর একটু সাবান দিয়ে দললে একদম চকচক করে বাসনগুলো। এই বাসন বেশিরভাগ আমি ছাদেই মাজি, কিন্তু যখন এই বর্ষাকাল হয় তখন তো আর ছাদে একবার ভিজেছি সকালে একটুখানি, আবার ভিজবো, নিজেকেও তো ঠিক রাখতে হবে না। তো বলে দেখুন এখানটাই বসে পড়েছি। খুব শিগগিরই ভাবছি বারান্দায় একটা কল করব, করা করে আর করা হয়ে উঠছে না। যখন হাতে পয়সা একটু সঞ্চয় করি তো তখন মিস্ত্রিকে পাই না, আবার যখন মিস্ত্রিকে পাই তো তখন নিজেদের হাতে সঞ্চয়টুকু থাকে না। এইভাবেই দিন যাপন করতে হয়। তো এই বালতিটা আমি শপেতে পেয়েছি, তো এরকমভাবে শপেতে আমি অনেকবার বালতি পেয়েছি। তা ভাবলাম এই বালতিটা আমি ঠাকুরের কাজে ইউজ করব। কি সুন্দর ছোট্ট বালতি, দেখতে ভীষণ ভালো লাগে। তো বাসনগুলো আমার সব মাজা হয়েই গেল আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। এই যে দেখুন, এবারে আর একবার জল পাল্টে ধুয়ে নেব এরকম করে, তারপর বারান্দাটা ধুয়ে রেখে যখনই আমি ভয়েস দিতে বসি না কেন তখনই কারোর না কারোর একটা ফোন চলে আসবে। ওই জন্য ভয়েস দিতে দিতে দেখবেন কথা বলতে বলতে একবার তাল কেটে গেলে না, আমরা তো আর লিখে নিয়ে বসি না বন্ধুরা, বিশেষ করে আমি তো বসিই না। যখন যে কাজটা করি সেটা মনে যা আসে সেটাই আপনাদের সঙ্গে বলতে আরম্ভ করে দিই, ব্যাস। তখন ওই জন্য একটু তালটা কেটে গেল কথার, ফোন চলে এসেছিলো। তো যাই হোক, দেখুন কাজগুলো করে গুছিয়ে নিলাম। আর সেই গাছের ফুলগুলো তুলে এনেছি, জবা ফুলটা এবার পুরোটা ফুটে গেছে, তখন অর্ধেক ফুটেছিল। এইবার রূপুকে নিয়ে মাঝখানে চলেও এলাম, মানে সেখানটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। রাস্তায় বৃষ্টি হচ্ছিল, কি ক্যামেরা অন করব বলুন। তা এখন এই যে পুজো করতে বসে পড়লাম, প্রদীপ সাজিয়ে নিয়েছি, ঘিটাকে একটু গালিয়ে নিলাম মোমবাতি জেলে, আর এবার পুজোটা শুরু করে দিই চলুন। বৃহস্পতিবার হলে প্রত্যেক বৃহস্পতিবার আমি ঘিয়ের প্রদীপই জ্বালি। আর এই যে লক্ষ্মীর ঘটে জল থাকেই, ওপর থেকে একটু আতপ চাল আর একটু জল আর একটু সিদ্ধি দিয়ে দিই। আতপ চালটা আগেই দিয়ে দিয়েছি, তারপরেই ক্যামেরাটা অন করেছি। আর আগে থাকতেই আমপল্লবের সিঁদুর মাখিয়ে নিয়েছি। আর যেহেতু এই পিতলের আমপল্লবটা আমি সেই দক্ষিণেশ্বর থেকে এনেছিলাম, তো এটাও দিয়ে দিই। মাঝে মাঝে ওটা আর কি মাজা হয় যখন তখন দেওয়া হয় না, আবার যখন মাজা না হয় দিয়ে দিই। আর একটা পান পাতা দিয়ে সুপারি দিয়ে দিই। ছোটোবেলা থেকে দেখছি মা শাশুড়ি সবাই মিলে সুপারিই দেয়, ওই জন্য আমিও সুপারিই দিই ঘটের ওপর। অনেকেই দেখেছি কলা দেন, তা যার যেমন নিয়ম। তো চলুন দেখুন এখন চন্দনগুলো বেটে নিয়ে প্রত্যেকটা দেবতার চরণে যাদের যাদের তুলসী দেওয়ার দিয়ে দেবো। তারপর যেমন পুজো নিত্য করি ওরকম করেই করে নেব। তো ছোটোবেলাতেই মায়ের সঙ্গে পুজো করতে করতে এমন একটা অভ্যেস হয়ে গেছে, মাকে বলতাম মা বড় হয়ে আমি পুজো করব, তোমাকে করতে দেব না।
তখন মা বলতো যে তুমি তোমার সংসারে কী করবে। আমি বলতাম যে কেন, এটাই তো আমার সংসার। তখন তো অনেক ছোট, অত বুঝি না, বলে যেতাম। যেমন এখন আমাকে রূপু বলে, মা বড় হয়ে আমি গোপালকে সেবা দেব, গোপালের পুজো আমি করব। তো ওকে আর ওইসব সংসারের কথা বলি না। এখনকার দিনে তো এই ঘর সংসারের থেকেও মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা হলো সবচেয়ে বড় ব্যাপার। তা আমি আমার মেয়েকে এই শিক্ষাই দিই যে ভালো করে লেখাপড়া করো, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের পরিচয় তৈরি করতে হবে, তারপর এইসব। ওই জন্য মা যেটা আমাকে বলতো আমি কিন্তু আমার মেয়েকে একটু উল্টোভাবেই বলি। তো যাই হোক, দেখুন পুজো করাটা কমপ্লিট হয়েই যাচ্ছে। যতটা কম করে পেরেছি আপনাদের সঙ্গে পুজোর ব্লগটা শেয়ার করলাম, কারণ আমার এই বৃহস্পতিবারের পুজো করতে অনেকটা সময় লাগে। আর এই সময় আমি একটু মন্ত্রপাঠ করি যেটুকু জানি। তা লজ্জায় আপনাদের কাছে সেই মন্ত্রপাঠটা শেয়ার করতে পারি না। মানে আমি যে অনুকূল ঠাকুরের দীক্ষিত, সেখানে যে গুরু মন্ত্রটা আছে সেটাই আমি এই সময় প্রদীপ দেখাতে দেখাতে পাঠ করি। টাকাটা দিত। ব্যাস পুজো কমপ্লিট হয়ে গেল। প্রত্যেক বৃহস্পতিবার আমি ওই লক্ষ্মীর ঘরটাতে 16 আনা, 10 টাকা, 20 টাকা যখন যেমন থাকে রেখে দিই। আবার যখন মাল বিক্রি হয় তখনও সেই সঞ্চিত অর্থ আলাদা করে তো জমাতে পারি না, একমাত্র ওই ঘটে যেটা জমে সেটা কিন্তু বছরের পর বছর থেকেই যায়। তবে এই ঘরটা ইচ্ছা আছে এবারে লক্ষ্মী পুজোর আগে দেখব ভেঙে যে কতটা কি সঞ্চিত হয়েছে, সেই অনুযায়ী ঠাকুরের জন্য জিনিস আনবো। ব্যাস ওদিকের পুজো হয়ে গেল। এদিকে দেখুন বৃষ্টি কিন্তু অঝরে হচ্ছে। বারান্দায় এবার পুজো দেব তুলসী তলায়। উফ, গাছটা আমার দেখুন এত নড়ছে, মানে হাওয়াতে, মানে কি বলবো, প্রচুর বৃষ্টি আর প্রচুর হাওয়া, বেশ ভালো লাগে। মানে আমার ভীষণ ভালো লাগে এই বৃষ্টিটা। খালি শুধু জামা কাপড় শুকনো হয় না, ওটাই যা প্রবলেম। তো কিছুক্ষণ দাঁড়িয়ে বৃষ্টিটা দেখে তুলসীতলায় পুজো দিয়ে তারপরে ক্যামেরা বন্ধ রেখেছিলাম, কারণ ফোনটায় চার্জ কমে গেছিলো। তারপর আবার একটু চার্জে বসানো, আর মাঝখানে খুব বাজেও পড়ছিল, ফোন বন্ধই রেখেছিলাম। তারপর রূপুকে স্নান খাওয়া তো করিয়েই দিয়েছি, নিজেরও খাওয়া হয়ে গেছে। দিয়ে এইবারে রান্নাঘরটা চলে এসেছি ক্লিন করতে। গ্যাস টাস মুছে নিলাম। উফ, কি আরাম। এই যে বৃহস্পতিবারে গ্যাস মুছি, শুক্র শনিবারে আর সেইভাবে গ্যাসের ঝিক খোলা মাজা এত মোছামুছি করতে হয় না, ওপর ওপর একটু মুছে নিলেই হয়ে যায়। কারণ আবার আমাদের সানডেতে গিয়ে মাছ মাংস রান্না করা হয়, দুদিন পুরো নিরামিষ চলে। কিন্তু এবারে সানডেতেও হবে না, যখন যাব আপনাদের সঙ্গে তো নিশ্চয়ই শেয়ার করব। তো দেখুন বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। আর এই সময় আমার মেয়ে দেখুন ক্যামেরাটা ধরে দিয়েছে। আমি যেহেতু একাতে ধরে করছিলাম, বারবার বন্ধ করছিলাম বলে ও বলছে মা দাও আমি ধরে দেবো বলে ওই কাড়াকাড়ি করছিল। আবার ওর থেকে নিয়ে নিলাম, নিয়ে আমি করলাম। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাকে একটু আইডিতে এগিয়ে যেতে সাহায্য করবেন। দিদি বা বোন যে নামেই ডাকুন না কেন, প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তাহলে চলুন বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটি নেক্সট ব্লগে। নমস্কার বন্ধুরা, টাটা।